স্বার্থ পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ। এটাই বাস্তবতা। হাসির পিছনে কান্না, রাগের পিছনে ভালোবাসা, আর চুপ থাকার পেছনের কারণ খুব কম মানুষই জানে। জীবনের রাস্তা কখনো শেষ হয় না, একটা বন্ধ হয়ে গেলে আর একটা খুলবে। কারো প্রিয়জন হতে গিয়ে প্রয়োজন হয়ে যেও না। মনে রেখো, চা খাওয়ার পরে ভাঁড়ের জায়গাটা কিন্তু ডাস্টবিনেই হয়। কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে তোমাকে অন্ধ ভেবে ঠকিয়ে চলে যাবে। মানুষ অন্যের দোষ দেখলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নিও, নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রেখো, জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো বা সুখে থাকা যায় না। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে, পৃথিবীর কোনো বই তোমাকে তা শেখাতে পারবে না। নিজের মেয়ে কাজ না জানলে বলবে ও ছোট মানুষ, অথচ ঘরের বউ কাজে একটু ভুল করলে বলবে তোমার বাবা মা কি কিছুই শেখায়নি। এটাই আমাদের বাস্তব সমাজ। আগে মানুষের বয়স দেখে সম্মান দেওয়া হতো, আর এখন মানুষের আয় দেখে মানুষকে সম্মান দেওয়া হয়। কথাটা তিতা হলেও এটাই বাস্তব। জীবনের চাহিদাকে যত সীমিত রাখবে, তোমার জীবন ততই শান্তিময় হবে। অপেক্ষা করো, প্রিয়জন বন্ধু শুধুমাত্র স্বার্থের বন্ধু, কিছু সময়ের বন্ধু, অসময়ের বন্ধু। আপন পর সবটাই সময় দেখিয়ে দেবে। সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি সুন্দর জীবনকে নষ্ট করো না, কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই, কিন্তু সুন্দর মনের খুব অভাব। সব ছেলে যে খারাপ তা কিন্তু নয়, কিন্তু খারাপ হয়ে যায় আর কাউকে পরিস্থিতি খারাপ বানিয়ে দেয়। আপন ভেবে কাউকে মনের কথা বলো না, এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে। মনে রাখবেন, প্রতিটি পাহাড়ের উপরে একটি পথ রয়েছে, যদিও এটি উপত্যকা থেকে দেখা যায় না। আপনার পক্ষে যা সঠিক মনে হবে তা আপনাকেই করতে হবে, কারণ আপনার জুতো পরে অন্য কেউ হাঁটবে না। আপনি যখন আপনার সমস্যার দিকে তাকাবেন, তখন শুধু সমস্যাই দেখতে পাবেন। যদি আপনি আপনার সম্ভাবনার দিকে তাকান, তাহলে আপনি অফুরন্ত সুযোগ খুঁজে পাবেন। এবার সিদ্ধান্ত নেওয়ার পালা আপনার। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ, তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখও কমে গেছে। যদি সীতার মতো স্ত্রী চান, তাহলে আগে নিজের ব্যক্তিত্বটা রামের মতো করুন। সম্পর্ক একটা পাখির মতো, যদি আপনি তাকে খুব শক্ত করে ধরো তবে সে চাপে মরে যাবে, আর যদি খুব হালকা করে ধরেন তাহলে সে উড়ে যাবে। কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরেন তবে সে থেকে যাবে। জেনে রাখুন, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধগুলো সংঘটিত হয় কলম দিয়ে, অথচ মানুষ গালি দেয় অস্ত্রকে। যোগ্য পুত্র মানে ভালো পুত্র না, সকল ভালো পুত্রই যোগ্য পুত্র। খারাপ কেউ জন্মগতভাবে হয় না, খারাপ তো বানায় আশেপাশের পরিস্থিতি। কেউ দুঃখ দিলে তাকে দুঃখ দিও না, শুধু মুচকি হেসে জানিয়ে দাও তুমি অনেক বেশি সহনশীল। অর্থ উপার্জনের জন্য শিক্ষিত হওয়ার প্রয়োজন হয় না, শিক্ষিত হতে হয় নিজের ব্যক্তিত্ব গঠনের জন্য। সুযোগ যদি তোমার দরজায় কড়া না নাড়ে, তবে নতুন একটি দরজা বানাও। মানুষকে ঠকাতে যাদের বুক কাঁপে, বিবেকে বাঁধে, তাদের জীবনে কখনো সুখ হয় না। দুঃখ সারা জীবন তাদের আড়াল করে রাখে।
আপনি যখন উপরের দিকে উঠতে থাকবেন তখন চারিদিক থেকে আপনার কাছের মানুষগুলো দূরে সরে যাবে। আবার যখন আপনি শীর্ষে পৌঁছে যাবেন তখন চারিদিক থেকে সবাই আপনার বন্ধু হতে থাকবে।